শেষ পর্যন্ত রাজ্য বিধানসভায় এড়ানো গেল পাবলিক অ্যাকাউন্টস কমিটি অর্থাৎ পিএসসি চেয়ারম্যান পদের ভোটাভুটি। কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের টানাপোড়েনের মাঝে নির্দিষ্ট 20টি আসনের জন্য ঠিক 20 জন বিধায়কেরই মনোনয়নপত্র জমা পড়েছে। সূত্র বলছে, সংসদীয় ঐতিহ্য বজায় রেখে এবার পিএসসির চেয়ারম্যান পদটি বিরোধী দল অর্থাৎ ঋতব্রত শিবিরের হাতেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাসক দল। বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ পদ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হবেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে, কারণ এই পদটি বিরোধী শিবিরকে দেওয়াই রীতি। গত কয়েক বছরে দেখা গিয়েছে বিশেষ কৌশলে এই পদে বিরোধী শিবিরের পছন্দের লোককেই বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য একটাই, এমন একজনকে বেছে নেওয়া হয় যিনি বিরোধী দলের গলার কাটা হয়ে থাকবেন। তবে 26-এর পালাবদলের পর পরিস্থিতি বদলেছে, আড়াআড়ি ভাগ হয়েছে তৃণমূল। বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় মাথা গজিয়েছে ভালো তৃণমূল। তবে এই কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের লড়াইয়ের মাঝেই বিধানসভায় এবার অন্য লড়াইয়ের মহড়া শুরু হয়েছে। সৌজন্যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি অর্থাৎ পিএসসি। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কমিটির গঠনের বিজ্ঞপ্তি জারি হতেই গা ঝাড়া দিয়ে উঠেছিল দুই শিবির। এবার লড়াইটা চেনা শাসক বনাম বিরোধী শিবিরের নয়, বরং বিধানসভার আড়াআড়ি বিভক্ত দুই তৃণমূলের অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির। 20 সদস্যের নাম জমা, শীর্ষে অশোক দেব। পিএসসির জন্য জমা পড়া 20 জন সদস্যের মনোনয়ন তালিকার সবার প্রথমে রয়েছে কালীঘাটপন্থী প্রবীণ বিধায়ক অশোক কুমার দেবের নাম। অশোক দেব কালীঘাটপন্থী বিধায়ক, আর ঋতব্রতপন্থী 5 জন বিধায়ক রয়েছেন তালিকায়। আর মোট 6 জন বিরোধী দল থেকে দেওয়া হয়েছে। বিধানসভা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পিএসসির পূর্ণাঙ্গ তালিকায় স্থান পাওয়া বিধায়কেরা হলেন অশোক কুমার দেব, অনুপ কুমার সাহা, অম্লান ভাদুরী, বঙ্কিমচন্দ্র ঘোষ, হিরণময় চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রাজেশ কুমার, রূপা গঙ্গোপাধ্যায়, সৈকত পাজা, সমরেন্দ্রনাথ, শিখা চট্টোপাধ্যায়, সোনাম লামা, সৌরভ শিকদার, সুব্রত ঠাকুর, স্বপন কুমার দাস, বিপ্লব মিত্র, ফিরহাদ হাকিম, গোলাম রাব্বানি, কানাইয়ালাল আগরওয়াল এবং সমর মুখোপাধ্যায়। পিএসসির চেয়ারম্যান পদে দুই শক্ত মুখ। দীর্ঘদিন ধরে পিএসসি চেয়ারম্যান পদ নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা হলেও এবার নমনীয় অবস্থান নিয়েছে শাসক দল। বিধানসভা সূত্রের দাবি, বিরোধী দলের সম্মান রক্ষার্থে এই পদটি বিরোধী শিবিরের হাতেই রাখার আশ্বাস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ঋতব্রত শিবিরের কাছেই এই পদটি যাওয়ার সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, পাবলিক অ্যাকাউন্টস কমিটির পরবর্তী চেয়ারম্যান হিসেবে উঠে আসছে দুটি প্রভাবশালী নাম, রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় এবং বন্দর এলাকার বিধায়ক ফিরহাদ হাকিম। এই দুই নেতার মধ্যেই যে কোনো একজনকে পিএসসি চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জোর চর্চা চলছে। মুকুল রায়কে ঘিরে পিএসসি বিতর্ক কি ছিল? 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুকুল রায় বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন। তবে ফল ঘোষণার কিছুদিনের মধ্যেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে যান। যদিও তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি এবং বিধানসভার নথিতে বিজেপি বিধায়ক হিসেবেই ছিলেন। এরপর 2021 সালের জুলাই মাসে বিধানসভার সে সময়ের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়োগ করেন। এই নিয়োগ ঘিরেই বিতর্কের সূত্রপাত হয়। অতীতে বিতর্ক ও বদলে যাওয়া নিয়ম। সংসদীয় গণতন্ত্রের নিয়ম মেনে নতুন সরকার গঠিত হওয়ার পরই বিধানসভায় একাধিক কমিটি গঠন করা দস্তুর। এই পরিকাঠামোয় 11টি স্ট্যান্ডিং কমিটি এবং প্রায় 20টি হাউস কমিটি থাকে। এই 20টি হাউস কমিটির মধ্যে বিশেষ প্রয়োজনে 4টিতে ভোটাভুটি বা নির্বাচন হতে পারে। আর এই 4টির মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ কমিটি হলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি। রাজ্য সরকারের আয় ব্যয় এবং সরকারি খরচের হিসেব খতিয়ে দেখা এই কমিটির প্রধান দায়িত্ব। অতীতে এই পিএসসির চেয়ারম্যান পদ নিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তর জলঘোলা হয়েছে। কোনো লিখিত নিয়ম না থাকলেও ঐতিহ্যবাহী সংসদীয় প্রথা অনুযায়ী এই পদটি প্রধান বিরোধী দলের হাতেই যাওয়ার কথা। কিন্তু পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথা ভেঙে বারবার এই পদটি নিজেদের পছন্দের এমন কিছু বিধায়কের হাতে তুলে দিত, যারা খাতায় কলমে বিরোধী হলেও আদতে ছিলেন তৃণমূলপন্থী। মানস ভূঁইয়া, মুকুল রায় থেকে শুরু করে সুমন কাঞ্জিলাল, এই তালিকায় নাম রয়েছে অনেকেরই। বিগত সরকারের আমলে প্রধান বিরোধী দল বিজেপিকে এই পদ না দেবার প্রতিবাদে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা দিনের পর দিন পিএসসির বৈঠক বয়কট করেছিলেন। এবার সেই পিএসসি গঠনেই তৈরি হয়েছে নয়া সমীকরণ। বর্তমান রাজনৈতিক সমীকরণে সেই পুরনো অবস্থান থেকে সরে এসে প্রথা রক্ষার পথেই হাঁটল প্রশাসন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।